বাসায় কয়েক টুকরো মাংস থাকলে এই জোড়া মাংসটি বানিয়ে ফেলুন। এটি খেতে এত বেশি মজা যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিচেন অফ তাহমিনা থেকে তাহমিনা বলছি। একদম সহজ উপায়ে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আমি প্রায় মিডিয়াম সাইজের 10 থেকে 12 টুকরা মাংস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা ও 1 চামচ রসুন। এরপর দিয়ে দিয়েছি প্রয়োজনীয় মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া। সবগুলা মশলা দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমেই লবণ দিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। লবণ দিয়ে আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে আমি প্রায় 2 থেকে 3 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় এখানে 2 গ্লাস পানি ব্যবহার করব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ফুল হিটে চুলা জ্বালিয়ে দিয়েছি। মাঝখানে একবার ঢাকনাটা তুলে আমি একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। প্রায় পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন এ পর্যায়ে শুকিয়ে আসবে তখন আমরা একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মাংসটা কোন পর্যায়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। মাংসটা যখন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে নিয়েছি। সবগুলা মাংসই আমি হাত দিয়ে ছোট ছোট করে ঝুরা করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও ঝুরা করতে পারেন। আমি হাত দিয়ে করেছি যাতে মাংসগুলা কামড়ে পড়ে আর খেতে অনেক বেশি মজা লাগবে। সেম প্রসেসে আমি সবগুলা মাংসই কিন্তু ঝুরা করে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার আমি আগে যেই প্যানে মাংসগুলো সিদ্ধ করেছিলাম ওই প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিয়েছি তেজপাতা, লং, দারচিনি ও এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 6 থেকে 7টা রসুনকে মাঝখানে ফালি করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু নরম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেব শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আমরা আগে থেকে যে মাংসগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে দিয়েছি। সবগুলা মাংস দিয়ে এখন নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। মাংসগুলো কিন্তু আমি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে একটা স্মোকি ভাব চলে আসবে আর এটা খেতে মজা লাগবে না। মাংসগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন। যদি চান তাহলে আরও একটু কড়কড়া করে ভেজে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নিব। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। খাবারটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে কিন্তু খাওয়ার রুচিটা আরও বেড়ে যায়। তাই আমি সবসময় সব খাবার একটু ডেকোরেশন করে খাওয়ার চেষ্টা করি যাতে দেখতেও ভালো লাগে আর খাওয়ার রুচিটাও বেড়ে যায়। আর কালারটা তো দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল এটা। এটা কিন্তু আপনারা গরম ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো রাইসের সাথে খেতে পারবেন। সব রাইসের সাথে কিন্তু অনেক বেশি মজা লাগবে, কিন্তু সাদা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগবে। সবচাইতে বেশি মজা লাগবে কিন্তু সাদা গরম ভাতের সাথে। এরকম সুন্দর সুন্দর যদি রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেল কিচেন অফ তাহমিনাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পরে কোন রেসিপিটা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।